শুভ সকাল সবাইকে। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আনন্দ ভ্রমণে। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে, কিন্তু আমার সব থেকে দেরি হয়েছে। সব থেকে আমার আর সাকিবের সব থেকে লেট হয়। এই যে দাদা সবার আগে চলে এসেছে। আস্তে আস্তে সবাই গাড়িতে উঠে পড়েছে। আমাদের গাড়িতে জায়গা নাই, আমরা অন্য একটা ভ্যানে চড়ে আমরা গন্তব্য স্থানে যাব। এর মাঝে আমাদের ভ্যানটা চলে এসেছে এবং ওরাও পাইলট হিসেবে মুজাহিদ গাড়িটা চালাবে। এরপরে ড্রাইভারটা আমাদের ওর ভিতরেই আছে, কিন্তু আমাদের মুজাহিদ ড্রাইভিং করে আমাদেরকে নিয়ে যাবে। এখানে মিঠু ভাই বলতেছিল তাদের দুই ভাইয়ের একটু ভিডিও নিলাম। এরপরে পাইলট রেডি, মুজাহিদ, বুলবুল, জাবের, শাকিক, মিঠু ভাই, নাজমুল আর কুদরাত এরা একটা গাড়িতে যাচ্ছে। আমরা দ্বিতীয় গাড়িতে হলো আমি, নাহিদ, রুহুল আর আমাদের পাইলট হুমাই ভাই। আমি ভাবছি এখনই গাড়িটা ছেড়ে দেবে, কিন্তু না, আমাদের পাইলট এখনো এসে পারে নাই। সে বাড়ি গেছে, কিন্তু মিনিমাম 20 মিনিট হয়ে গেছে, কিন্তু তার আসার কোনো নাই। তারপরে নাহিদ গেল, রুহুল গেল ডাকতে, আমরা এখানে দাঁড়িয়ে আছি তার জন্য অপেক্ষায়। এর মাঝে মুজাহিদ হাত নাড়িয়ে হাই দিচ্ছে, মালদ্বীপ যাবে সে কথা বলতেছে। দাদাও তাই মালদ্বীপে যাওয়ার জন্য রাজি। এরপর আস্তে আস্তে রওনা করলাম। ওরা আগের থেকে চলে গেছিলো, এরপর আমাদের একটু লেট হয়েছিল, এই কারণে আমরা পিছিয়ে পড়ে গেছিলাম। এরপরে আমরা ভান্ডারকোট ব্রিজের উপরে একটু দাঁড়িয়ে একটা ভিডিও নিলাম। আজকে আমরা খুব আনন্দ করব এবং আমাদের সাথে থাকুন ভিডিও। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এবার আস্তে আস্তে সবাই আমাদের বিমানবালায় উঠবো, মানে আমাদের ট্রলারে। তো সবাই আস্তে আস্তে হাতে পিটি করে কাজ কাম করে আমাদের মাল জিনিস সব নিয়ে যাচ্ছে ওইখানে। আমি এখানে দাঁড়িয়ে পড়ে ভিডিও করতেছিলাম। আর এরপর নাহিদ বলতেছে যে আমি একা কীভাবে নেব, পরে বুলবুল সাহায্য করলো। এরপরে এরা দুজন নিয়ে যাওয়ার পরে সাকিবকে বললাম যে তাড়াতাড়ি বের হও, আর রুহুলকে বললাম, মুজাহিদকে বললাম। তা মুজাহিদ বললো যে আমি গাড়ির ড্রাইভার, আমি গাড়িটা ঘুরিয়ে দিই। এরপর আস্তে আস্তে সবাই তাড়াহুড়া, নিজেদের ভিতরে একটা আনন্দ, যে ফিলটা হয়তো বা অন্য কোথাও যে পাবো না। হ্যাঁ, খুবই আনন্দ লাগতেছিল ওই দিনটা। শাকিব বলতেছিল যে আমরা জঙ্গি যাচ্ছি, মানে মালদ্বীপ যাচ্ছি। এটা বললো, লাস্টে বললো যে আমার ফোনটা তোমার কাছে রাখবো, এটা যেন না পড়ে। আর এই যে আমাদের মরাকই জাবের ডিএক্স পারাবি, সে আমাদের শর্ট প্যান্টটা দেখালো। এরপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখলাম কাকা যেন করে ওইখানে মাছ ধরে সম্ভবত, আমি সঠিক জানি না। এরপরে আরও এর সামনে এগোলাম, আর সবাই এখানে ওয়েট করতেছে। পরে ওইখানে যে অনেকটাই মজা করলাম, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। এরপরে হুমাই ভাই, সে পাইলট, সে পানির ভিতর যে তার গাড়ির কাছে গেল, ট্রলারের কাছে। আর অত সময় আমরা এখানে আনন্দ করলাম। সবাই মিলে একটা খুব আনন্দ অনুভব করতেছি, কিন্তু সবার মনেই একটা আনন্দ, হাসি খুশি সবাই। তারপরে এখান থেকে আস্তে আস্তে পাইলট গেছে। আর ট্রলারে যেন কি একটা সমস্যা হয়েছিল মনে হয়, মেবি, আমি জানি না। তারপরে কিছুক্ষণ পর শাকিব বললো যে একটা শ্যুট, আমি বললাম যে শাকিবকে একটা শ্যুট নিতে, ও একটা শ্যুট নিয়ে দিল। আর মুজাহিদ এখানে খুবই হ্যাপি, অনেকটাই মজা করেছে। তারপরে সবাই খুবই আনন্দ করেছে, সবাই এনজয় করেছে। মুজাহিদ তো গানের তালে তালে নাচতেছে। সবাই মনে করেন যে সবাই এক ব্যাচের লোক, খুবই মজা ওই দিন হবে আশা করছিলাম, আর সেই মজাটাই হয়েছে। তারপরে আমাদের পাইলট মোডে আসে না, মানে আমাদের গাড়িটাই আসে না। এরপর বললাম যে একটা সেলফি নিতে নিতে ভিডিও কোন সময় হয়ে গেছে টের পাই নাই। এরপরে সেলফি নিলাম, ভিডিও নিলাম। এরপরে পিছনের দিকে তাকিয়ে দেখি যে আমাদের পাইলট আমাদের গাড়িটা, নৌকাটা নিয়ে এসেছে, আসতেছে আস্তে আস্তে। স্টিয়ার কিন্তু দেনা, সে কিন্তু বইটা বাইতে আসতেছে। এরপরে হুট করে আমাদের পাইলট তো এখানে স্টার দিতে এসেছে। এরপরে স্টারিংটা শাকিব ধরেছে, কিন্তু সে যে ডাইরেক্ট মেরে দিছে। ওই ভিডিওটা হয়তো বা আমি দেখাইতে পারি নাই, আমার কাছে ফোন ছিল না। তারপর আস্তে আস্তে রওনা হলাম, আল্লাহ ভরসা। তারপরে এখন ট্রলারে উঠে দেখছি জায়গা খুবই কম, এখানে রান্না বাড়া কিন্তু করা সম্ভব না। তারপরও আস্তে আস্তে সবাই মিলে করেছি হাতে পিঠে, কোনো সমস্যা আল্লাহ দিলে হয় নাই। এরপরে দেখতেছি রান্না বাড়া না করলে সকালবেলা আর খাওয়া হবে না।
তারপরে রান্নাবাড়া আস্তে আস্তে শুরু করলো, মিঠু ভাই রান্না করলো, বুলবুল সাহায্য করলো। এরপর আস্তে আস্তে ছোট নদীর থেকে যাচ্ছি। তারপরে ভাবলাম যে একটা শ্যুট নিই, আপনাদেরকে দেখাই। এরপরে হয়েছে কি, আমাদের এরকম যে ছোট ট্রলার নিয়ে আমরা 11 জন লোক যাচ্ছি, সবাই আমাদের দিকে যেন কেমনভাবে তাকাচ্ছে। পরে আস্তে আস্তে খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, রান্নাবাড়া চলতেছে। এরপরে আমাদের হচ্ছে যে এখানে রান্না সম্ভব না, এই কারণে আমরা একটা সাইডে যে প্লেসে যে ওইখানে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে তারপরে একসাথে আবার উঠছি। এদিকে নাইট মুরগি কাটাকাটির ভিতরে আছে। আর এদের আমাদের সকালবেলা নাস্তা প্রায় রেডি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে একটা ভিডিও নিলাম। তারপরে আস্তে আস্তে রওনা দিব। ওইখানে বসে অনেক টাইম মজা করলাম। পরে এখানে মুজাহিদ গান ধরলো। মুজাহিদকে বলছিলাম ভ্রমণে যাওয়ার আগে যে তুমি গান কিনতে শিখে যাও। ও ঠিকই গান ধরে দিছে। নৌকার ভিতরে অনেক মজা করলাম। শাকিক হাত নাড়াচ্ছে, জাবের ওখানে শুয়ে পড়ে ফোন চালায়। আপনাদের একটু অসাধারণ ভিউ দেখায়। আমার ফোনটা তেমন একটা ভালো না, তারপরও আপনাদের একটু ভিডিও করে দেখালাম। জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন যে কেমন লাগছে ভিডিওটা। মুজাহিদ গান ধরেছে কিন্তু আমরা গানটা শোনাইতে পারতেছি না, যে আমাদের ওইখানে টলারে যে ম্যাশিংটা অনেক জোর, এই কারণে কিছু শোনা যাচ্ছে না। এই কারণে আপনাদেরকে গানটা আমি শোনাইতে পারলাম না। তারপরে শাকিক ভিডিও করলো, দোকানে গেছিলো। এরপরে আস্তে আস্তে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চালনা পার হয়ে লাউডুক পার হয়ে তারপরে নদীর পথে আমরা এখানে স্লো মোশনে একটা ভিডিও নিলাম। অনেক ঢেউ ওইখানে, কিন্তু আমরা তেমন একটা ঢেউ আমরা পাইনি। কিন্তু আমরা শুনছি যে অনেক ঢেউ হয়, কিন্তু আমরা সেভাবে ঢেউ আমরা পাইনি। আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, কিন্তু রোদ্দুর। একটাই সমস্যা হচ্ছিল যে ট্রলারের উপরে রান্না করে খাওয়া, এরপরে আপনাদেরকে একসাথে থাকা বা একটা চেরা কাছে একটা তাল ওইখানে হচ্ছিল। এরপরে যে ওইখানে একটু ডিস্টার্বই লাগতেছিল, এছাড়া আমাদের আর কোনো সমস্যা হয় নাই। এরপরে সুন্দরবনে কিছু দৃশ্য আপনাদের দেখায়। নদীটা ওই দিন খুবই শান্ত ছিল। শান্ত এরকম থাকে না, কিন্তু আমাদের কপালটাই এতটাই ভালো যে যে শান্ত ছিল ওই দিন নদীটা। শাকিক সিনেমাটিক একটা শট শাকিককে নিয়ে দিয়েছিল মনে হয়, সম্ভবত মুজাহিদ। তারপরে আমরা ওইখান থেকে দেখছিলাম যে আমার মূলত একটু ভয় করে নদীর পথে, তার জন্য ভিতরে যেয়ে পড়ছি। আর এরপরে হালকা হালকা বৃষ্টি। হ্যাঁ, তারপরে আপনাদের আরেকটু ভিউ দেখাই। আসলে ভিউগুলো অনেক সুন্দর। আমরা ওই দূর থেকে প্ল্যান্টের একটা শট নিলাম। জানি না ভিডিওটা কেমন হচ্ছে, আমি জানি না উল্টো পাল্টা বলতেছি কিনা। আমি ফার্স্ট এই ব্লগ ভিডিও বানাচ্ছি এবং ভয়েস দিচ্ছি। যদি খারাপ হয়ে থাকে বা ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আমার ফোনটা তেমন একটা ভালো না, শাকিকের ফোন দিয়ে সব ভিডিওগুলো করা। এরপরে শাকিক পাইলটের সাথে একটা ভিডিও শ্যুট নিল হুমায়ুবের সাথে। তাই আমরা এই ভিডিওগুলো করা মানে আমাদের একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো করা। জানি না আর কবে সবাই একসাথে হয়ে এভাবে একটা ভ্রমণ দিব। ভ্রমণ দিতে সবারই ইচ্ছা করে, কিন্তু বেকার মানুষদের একটু সমস্যা হয়, আপনার জানেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব সম্পর্কটা যেন আমাদের আজীবন থাকে। আমরা একটু মাঝখানে রেস্ট নিয়েছিলাম, কারণ আমাদের কারোর এইভাবে 17 ঘন্টা জার্নি করার অভ্যেস আমাদের নাই। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা মাছ মেরে খাবো নদী থেকে, আমরা সেটাই করলাম। খুবই আনন্দ করছি আমরা ওই দিন। আর হুমায় ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাদের সাথে জাল পর্যন্ত নিয়ে গেছিল। আর মিঠু ভাই সম্পর্কে কি বলবো, মিঠু ভাই অসাধারণ রান্না করে। মিঠু ভাইকে অসাধারণ রান্না করার জন্য মিঠু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদেরকে এভাবে ভালো ভালো রান্না করে খাওয়াবে সামনের দিনগুলো। এরপরে অনেক বড় ঢেউ আসছিল, সেটাও আমরা একটা শ্যুট নিয়েছিলাম। এরপরে ভাইপোকে বললাম যে ভাইপো আমরা দুজনে চাচা ভাইপো একটা শর্ট নিয়ে এরপরে রুল বললাম যে আসলো ভিডিওর ভিতরে। সেও আসলো। জানি না আর কবে আমরা ভ্রমণে বেরোবো, কিন্তু সবাইকেও একটা আহ্বান করব যে আমরা আস্তে আস্তে যেন সবাই একসাথে হয়ে যেন ভ্রমণে যাইতে পারি, সে ব্যবস্থা করার জন্য মিঠু ভাইকে বলবো যে আপনি এই জিনিসটা দেখবেন, যে সবাই যেন একত্রিত হয়ে আমরা যেন একসাথে সবাই মিলে
ভ্রমণে যেতে পারি। অট্টুকে আপনার বলার আছে এবং থাকবে যে আপনি সবার সিনিয়র, আপনাকে সবাই মানে, আপনি দেখবেন, আপনি এগুলোই মেনটেন করবেন আশা করি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপরে রান্নাবাড়া, আবার দুপুরে রান্নাবাড়ার কাজটা শুরু হয়ে গেল। পানি গরম দেওয়া, তারপরে গোশ, ডাল, তারপর চিংড়ি মাছ, এইগুলো। এরপরে একটা টলার একটা সমস্যা হচ্ছিল যে ঘন ঘন আপনার পানি সেচা লাগতেছিল। আমরা 10জন ব্যক্তি, 10জন ধরেই 2 থেকে 3 বার করে আমরা পানি সেচতেছি, মানে 30 থেকে 40 বার পানি সেচা লাগিয়েছে আমাদের। আস্তে আস্তে বুলবুল সবগুলোই বের করতেছে, বাজার বের করলো। আর মিঠু ভাইকে সাহায্য সম্পূর্ণই প্রায় বুলবুলি সাহায্য করেছে। এরপরে নাজমুল ভাইপো ছিল, ভাইপো অনেক হেল্প করেছে। ভাইপো অসুস্থ হয়ে গেছিলো ওইখানে, যে তার মিঠু ভাই অসুস্থ হয়ে পড়লো। কারণ আমাদের কারোরই অভ্যেস নাই যে 17 ঘন্টা জার্নি করা, আর এরকম রোদ্দুরি, তারপরে ট্রলারে একটা ধুমা। আমরা সকালে নাস্তা করেছি প্রায় 10টার দিকে, দুপুরে খাওয়া দাওয়া করেছি প্রায় 3টার দিকে। বেশ মানে আমাদের একটা স্যারাকাছা হয়ে গেছিলো। তারপরে চুলো জ্বালানোর জন্য লাস্টে পাতা শাকিকে আনার কথা ছিল, কিন্তু শাকিক আনে নাই। এরপরে ডিজেল দিয়ে তারপরে আমরা আগুন জ্বালালাম। আমরা সকালে নাস্তা করছিলাম আলু ভর্তা আর ডিম, কিন্তু আমাদের ডিম অটোমেটিক, তার মানে কীভাবে জানি না, ভেঙে গেছে সবগুলো। এরপরে ডিম ভাজি করে খাওয়া হয়েছে। তারপরে আর ডাল, এরপরে দই ছিল, আর এই চাল রান্না করে একসাথে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বেরোইছিলাম নদী পথে। দুপুরেরটাও খাওয়া দাওয়া করে পরে আমরা বড় নদীতে গেছিলাম। ওইখানে লোকজন দেখে সবাই হাসাহাসি করছিল, আমাদের দিকে সবাই তাকাচ্ছিল যে এরা কোথায় যায়। আসলে আমরা তো যাচ্ছি ভ্রমণে ঘুরতে, আমাদের ওই দিন কোনো উদ্দেশ্য ছিল না যে আমরা কোথায় যাব, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা জলার উপরে থাকবো, নদী ভ্রমণ করব। কোথায় যাব কি যাব না আমরা এটা কোনো নির্দেশ বা আমাদের কোনো ইচ্ছাই ছিল না কোথায় যাব, আমাদের কোনো মেনশন বা যেটাই বলেন না কেন ঠিক করা ছিল না। তারপরে আস্তে আস্তে আমরা অনেক দূরই সুন্দরবনের ভিতরে গেছিলাম। এরপর সকালবেলা নাস্তা, মানে আমার ভিডিওটা উল্টো পাল্টা হয়ে গেছে, এখানে ভিডিও ওইখানে গেছে। আমরা 2টা ফোন থেকে ভিডিও নিয়ে তারপরে মনে করেন যে অ্যাডজাস্ট করে তারপরেই করেছি। মানে জানি না ভিডিওগুলো আমি সাজাইতে পারছি কিনা।